মাছের ঝোল রান্না করবো। মাছগুলো পুড়ে গেছে আর সবজিটা রাখা বাইরে থেকো না ভাই, কাজ করতে মারা পড়বে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সারদা। তো 1 কোটি বছর পর আবার একটা ভিডিও বানাচ্ছি। জানি না ভিডিওটা ফাইনালি আপলোড করতে পারবো কিনা, খুবই ব্যস্ততার কারণে এবং যেহেতু ঠান্ডাটা খুব বেশিই পড়েছে সেই কারণে ভিডিও একদমই বানিয়ে উঠতে পারছিলাম না। খুব শিডিউল চলছিল ব্যস্ততার মধ্যে। তো আজকে আমার ডে অফ। তো একদিন ছুটি পেলে বা ডে অফ থাকলে আমি বাড়িতে ঠিক কী কী করি তো সেগুলো তোমাদের দেখাবো। চলো, এখন আমি এখানে তরকারি ভাত আমি খাবো। আজকে এটাই রান্না করেছি, ভাত আর ডিম সব সবজি দিয়ে একটা তরকারি যাই হোক করে নিয়েছি। খেতে হবে, যাই হোক এটা বানিয়ে নিই। আর প্রচুর জামা কাপড় পুরো সপ্তাহ ধরে পেন্ডিং থাকে কাচার জন্য, তো ওগুলো সব কাচাকাচি করেছি। এবার ওগুলো ছাদে শুকাতে দেবো। ঘুম থেকে ছুটির দিন উঠতে একটু বেলা হয়েছে, তো সেই কারণের জন্য সব কাজই দেরিতে যাচ্ছে। যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো, বাকি দিনটা আমি কী কী করি তোমাদের দেখাবো। তো আমার এখন খাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে আমি চুল ভেজা ছিল, যেহেতু শ্যাম্পু করেছি, তো ছাদে চুল শুকাতে এসেছি। চুল শুকাতে এসে দেখি যে আমার সাথেই স্ক্যাম হয়ে গেল। এদিকে দেখছি সূর্যি মামা উঠে আছে, কিন্তু কোনো রোদের কোনো গন্ধ নেই, জাস্ট একটা আলো। যে হ্যাঁ, এখন 5টা বাজেনি বা 6টা বাজেনি, অন্ধকার না, জাস্ট একটু আলোটা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো রোদের তেজ নেই, কিচ্ছু নেই, একদম বেকার যাকে বলে। এত ঠান্ডায় কষ্ট হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর আমার সবথেকে ফেভারিট সিজন হচ্ছে সামার। কেন নাকি যতই গরম হোক তুমি এসি ফ্যান গাছের তলায় বসেও টাইমটা করতে পারবে, বাট ঠান্ডায় এত রকম ঠান্ডা, তার উপরে একটা ঠান্ডা বাতাস বইছে, এটা গেলে পাগল হয়ে যাবো। আমার এই হাতের যে এগুলো আছে এগুলো পুরো রক্ত বসে যায়। আমার ঠান্ডা একদম শ্যুট করে না। আমি অতিরিক্ত গরম, মানে যাকে বলে ফেটে যাওয়ার মতো গরম, আমি তাও সহ্য করে নিতে পারি, কিন্তু ঠান্ডা আমি সহ্য করতে পারি না। ছাদে এসেছি চুল শুকাবো বলে, এত ঠান্ডা, মানে সোয়েটারটা 1 মিনিটও খোলা যাচ্ছে না। তো আমি এখন এসেছি এই মার্কেটে। এটা একটা বড় সবজি মার্কেট, ফলের মার্কেট, সমস্ত কিছু পাওয়া যায় এর মধ্যে। আমি এখন নিতে যাচ্ছি মাছ। চলো তোমাদের দেখাই। সেটাই তো, চিংড়ি এর মাছ নিয়ে বাজার থেকে ফিরলাম, ফিরে আমার সাথে স্ক্যাম হয়ে গেল। মাছ টাছ ধুয়ে ভাত বসিয়ে একদিকে আমি মাছ ভাজতে দিয়েছি, আর সেই সময় দেখো কি ঘটনাটা আমার সাথে হলো। এদিকে মাছ আর এদিকে ভাত বসিয়েছি, এখন গ্যাস শেষ হয়ে গেছে, এগুলোকে আমাকে এখন ফেলে দিতে হবে। যা অবস্থা, এখনও এত মাছ পেন্ডিং ভাজা, এগুলো তো ভাজাই হয়নি, জাস্ট দিয়েছি, গ্যাস শেষ, এখন আমি কী করবো? মানে কি বলবো, কপাল যখন খারাপ যায় তখন আর কি বলবো, ভেঙেতে এসে লাথি মারে সেরকম কেস। আর এত জোরে 31st, এত জোরে মাইক বাজছে বাইরে, ডিজে চলছে, কাউন্টডাউন হবে একটু পর থেকে আর কি, 12টার সময় হবে। আমি জানি ভিডিওটা আমি দিলে আমি ডেফিনেটলি কপিরাইটে খাবো। তাও যদি আজকে আমি জাগি তাহলে আমি তোমাদেরকে রাত্রে দেখাবো যদি পারি, কিন্তু জানি না জাগতে পারবো কিনা। এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি এই এত মাছ কিনে আনলাম, ভাত রান্না করবো, কী করে করবো? আমার সাথে এগুলো হয়, গ্যাসটা শেষ হয়ও না, কদিন ধরেই দেখছি সিলিন্ডার হালকা লাগছে, কিন্তু বুঝতে পারি না আমি কি যে, দেখি কী ব্যবস্থা করা যায়। ইনস্ট্যান্ট আমি এখন সিলিন্ডার পাবো না, আজকে দিলে আমি কালকে পাবো, দেখি কী করা যায়, তারপর তোমাদের দেখাই। একটা গ্যাসের ব্যবস্থা করেছি, নিচে ছেলেরা থাকে তো, ওদের থেকে আমি গ্যাস নিয়ে এসেছি। এবার আমি বলেছি আমি রান্নাটা করে তোমাকে আমি ঝট করে দিয়ে দেবো, তারপর তুমি রান্না করো। ফাঁকে এত গান চলছে, আমি ভিডিওটা পুরোটা কেস খাবো আমি জানি, তাও বানাচ্ছি। এই যে সিলিন্ডার, এখানে একজনের সিলিন্ডার আছে কিন্তু আমি ওটা ইউজ করবো না, প্রবলেম আছে। তো আমি এটা এখন নিয়ে এসেছি, এটাতে রান্না করবো। এই দেখো ভাত আর মাছ। বাইরে থেকো না ভাই, কাজ করতে মারা পড়বে। চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, আবার ওকে গ্যাসটা দিয়ে আসতে হবে, তারপরে আমি আবার ভিডিওটা করবো।
এখানে মাছের ঝোল রান্না করব, মাছগুলো পুড়ে গেছে আর সবজিটা রাখা আছে ভাতের হাঁড়ি। তো রান্না যেহেতু করতে লেট হয়েছে গ্যাস খারাপ হয়ে যাওয়ার জন্য, সেই জন্য রান্না খাওয়া দাওয়া করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। ওই জন্য আমি মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তাছাড়া প্রচুর গান টান বাজছিলো বলে আর ভালো লাগছিল না। তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, যে যার লক্ষ্যে পৌঁছাও এবং আগামী বছরটা খুবই ভালো কাটুক, আমি এটাই চাইবো। হ্যাপি নিউ ইয়ার, টাটা।